নমস্কার বন্ধুরা, স্বাগতা দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো সম্পূর্ণ নতুন স্বাদের সংক্রান্তির স্পেশাল সুজি ও চাল দিয়ে দুধ পিঠে রেসিপি। এই রেসিপি খুব সহজে অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন। দুধ পিঠে বানানোর জন্য প্রথমে একটা বড় মিক্সিং বলে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 1 বাটি। চাল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টা, তারপর ছেঁকে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে দিয়েছি। আর হাফ বাটি সুজি দিয়ে দিলাম। সুজি আর চালটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার মিক্সিতে দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেল কোড়া। নারকেল কোড়ার সঙ্গে সামান্য পরিমাণ জল দিয়ে মিহিভাবে পেস্ট করে নেব এই নারকেল কোড়া। নারকেলের পেস্টটা করে নেওয়ার পর গ্যাস অন করে কড়াই মধ্যে সুজি আর চালের মিশ্রণটি কড়াই মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে মিনিট 3 টাইম দিয়ে ভেজে নেব। কোনো নারকেলের পুর ছাড়া এই রেসিপিটি অল্প সময়ে বানিয়ে খেতে পারেন বন্ধুরা। চালটা ভেজে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এরপর আমি পাটালি গুড় নিয়েছি। এই পাটালি গুড় প্রথমে আমি গুঁড়ো করে নেব ছোট ছোট করে। গুঁড়ো করে নেওয়ার পর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে 1 কাপ জল দিয়ে দিলাম। তারপর পাটালি গুড়টা আমি ফুটিয়ে শিরার মতো করে নেব। যেভাবে আমরা চিনি শিরা করে থাকি সেইভাবে এই পাটালি গুড়ের শিরাটা তৈরি করে নেব। তাহলে যখনই আমি দুধের পিঠেটা বানাবো সরাসরি দুধের সঙ্গে পাটালি গুড় দিয়ে দিলে দুধটা কেটে যেতে পারে। এভাবে ফুটিয়ে আমি একটা বাটির মধ্যে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এবার সুজি ও চালের মিশ্রণের সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর 1 টিস্পুন চিনি। ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া নারকেল। নারকেল দেওয়ার পর সুজি ও চালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে এই চাল আর সুজির ডোটা তৈরি করে নেব। সুজি আর চালের এই ডো তৈরি করে নেওয়ার পর ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেব, কারণ অনেকটা পরিমাণ জল পরে লাগতে পারে। এবার গ্যাস অন করে কড়াই মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। 1 লিটার দুধ আগে থেকে আমি ফুটিয়ে রেখেছিলাম। এখন প্রায় 500 গ্রামের মতো দুধ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আস্তে আস্তে করে দুধটা ফুটতে দেব। এবার ডোটা কিন্তু বেশ নরম হয়ে গেছে আর সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে ঠেসে নিলাম। কিছুক্ষণ টাইম দিয়ে এই চালের ডোটা যদি ঠেসে নেওয়া হয় তাহলে খুবই সফট হবে পিঠে। এবার ছোট ছোট করে চালের লেচি করে নেব। তারপর হাতে এভাবে গোল করে নিচ্ছি। একটা বোতলের সাহায্যে এভাবে আমি ডিজাইন করে নেব, তাহলে দেখতেও খুব সুন্দর হবে পিঠেগুলোর। এইভাবে ডিজাইন করে নেব সবগুলো। আস্তে আস্তে করে এই বোতলের সাহায্যে আমি ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে শেপে তৈরি করে নিতে পারেন। সবগুলো পিঠে তৈরি করে নিলাম। দুধ আমি ফুটতে দিয়েছিলাম। দুধে সবগুলো তৈরি করে নেওয়া পিঠেগুলো দিয়ে দেব এভাবে আস্তে আস্তে করে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ফুটতে দেব প্রায় 5 থেকে 7 মিনিট। তাহলে পিঠেগুলো দুধে সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। পুলি পিঠে আমি আগে বানিয়েছিলাম, ওই রেসিপি ডেসক্রিপশানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। দুধ ফুটতে ফুটতে বেশ ঘন হয়ে আসছে। আমি একটা বাটির মধ্যে 1 কাপের মতো দুধ এইভাবে তুলে
নিলাম, কারণ আমি এখানে পাউডার মিল্ক দুধের সঙ্গে মিশিয়ে দুধ পিঠেতে দিয়ে দেব, তাহলে টেস্টটা ভালো হবে খেতে। দুধে মিশিয়ে দিলাম পাউডার মিল্ক, তারপর আরও মিনিট 2 ফুটতে দেব। 3 থেকে 4টে ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি টেস্টটা ভালো হওয়ার জন্য। 2 মিনিট ফুটে যাওয়ার পর পাটালি গুড়ের শিরা আমি তৈরি করে রেখেছিলাম, ওটা ঠান্ডা করে নিয়েছিলাম, তারপর দুধের সঙ্গে দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন কালারটা কিন্তু আস্তে আস্তে করে চেঞ্জ হয়ে আসছে। গুড় দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ ফোটাবো না। এই দুধের পিঠে এই অবস্থায় আমি কিন্তু গ্যাস অফ করে দেব। তারপর 1 ঘন্টা রেস্টে রেখে দিলে কিন্তু বেশ ঘন হয়ে যাবে এই সুজি চালের দুধ পিঠেটি। দেখুন কতটা পরিমাণ ঘন হয়েছে আর কালারটাও বেশ সুন্দর এসেছে। এইভাবে বন্ধুরা চালের এই দুধ পিঠে রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা, ভীষণই ভালো লাগবে খেতে। আজকের এই সহজ পদ্ধতির পিঠে রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার কোনো নতুন রেসিপি নিয়ে যে কোনো সময় হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।